বাচ্চারা এসছে। হুম। অল্প অল্প করে খাবো। টেক্সট টুলটা আজকে আমরা দেখব এবং দিয়ে আমরা একটা পোস্ট বানাবো। এই দুই ছেলে একটু আয় না এখানটায়। রাত 9টায় আসতে। এখানে খেয়ে যেতে বলো। তো এখানে আমরা একটা নিউ থেকে গিয়ে একটা পেজ নিচ্ছি। বাবু একটু আয় না বাবা। তো আমরা এখানে দেখ একটা জিনিস, যে আমরা একটা পোস্ট বানানোর জন্য এটা একটা একটু বস, আমি একটা জিনিস এটা একটু দেখ। একটু আয় আয়, কাজে লাগবে বলছি, শোন। একটু বস। আচ্ছা দাদা। তো এইটা গুগল বা ফেসবুক না, এই স্ট্র্যাটেজিটাকে না বদলায়। এখন যেমন ওরা বলছে যে হাজার হাজার কর, তো এটা পড়ার একটা জায়গা আছে যে এখন কোন জিনিসটা ওরা রেকমেন্ড করছে। তা এখানে হাজার হাজার ইঞ্চি দিস না, কিন্তু অনেকে কিন্তু ইঞ্চি দিয়ে দেয়, পিক্সেল দিবি। 1000 পিক্সেল বাই 1000 পিক্সেলের আমার পেজটা চাই, 300 রেজুলেশনের চাই। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। তো আমরা এই ধরনের বিভিন্ন পোস্ট ক্রিয়েট করব। তার আগে আমি আগে যেটা হচ্ছে ছবি কাটতে জানি আমরা এখানে সবাই, ছবি কাটাকুটি করতে জানি, ব্যাকগ্রাউন্ড আনা, নেট থেকে ছবি আনা জানি, কিন্তু আমরা টেক্সট টুল ভালো করে জানি না। টেক্সট টুলটা আমরা আজকে দেখব। তাহলে এইটা হচ্ছে আমাদের রেকর্ডিং হচ্ছে টেক্সট টুল। এই একটা নিয়ে আমরা কাজ হয়ে যায়। টেক্সট টুলের জন্য আমাদের কিন্তু কোনো আলাদা করে লেয়ার নেওয়ার প্রয়োজন নেই। দেখবি এখানে, দেখ এখানে একটা লেয়ার রয়েছে না, আমি যে ক্লিক করব, দেখ এখানে একটা লেয়ার অটোমেটিক এসে গেল। তো এখানে আমি কালারটা বদলে নিই, না হলে ধর আমি লিখলাম সুরজিৎ বিশ্বাস, এন্টার করলাম, সুরজিৎ বিশ্বাস লিখলাম। দেখ অটোমেটিক কিন্তু এখানে একটা টেক্সট লেয়ার চলে আসলো। এবারে এই ফন্টটার আমরা সেটিংস পত্র আমরা দেখবো শুধু। তারপরের দিন আবার ফন্ট দেখবো, নেট থেকে ফন্ট কি করে ডাউনলোড করব, ফন্ট কি করে ছোট করা যায়, বড় করা যায়, স্টাইল বদলানো যায়, গ্যাপিং কমানো যায়, গ্যাপিং বাড়ানো যায়, সমস্ত কিছু দেখে যায়। তো ফন্টের এই মেয়েটা ভালো করে দেখ। তো ফন্টের এখানে আমি এখানে যে ক্লিক করব, এই যে দেখ, এই যে এইভাবে যদি গিয়ে আমি কন্ট্রোল টি মারি, তখন কিন্তু এই যে নর্মাল ছবির জন্য কন্ট্রোল টিটা এখানে আসবে। এই যে ছবির জন্য এইভাবে কিন্তু টেক্সট বড় সড়ো আমরা করব না। আমরা করবো কি, যে টেক্সট টুলটাকে নেবো, এই যে টি ফর টেক্সট টুল আমি একটু স্কিপ করেই দেখিয়েছি, এইটাকে সিলেক্ট করে নেবো। এই সিলেক্ট করলাম কি, কন্ট্রোল এ। এই জন্য আমরা বলি সবসময় যেন কম্পিউটার বেসিকটা জানা থাকে, না হলে কিন্তু ফটোশপ বা 3D করতে পারবেন না। কেন আমি এখানে এসে কি করে সিলেক্ট করা আমি দেখাবো। তো এইটাকে এরকম সিলেক্ট অবস্থায় যদি কন্ট্রোল টি করি, তখন আমাদের এই যে ক্যারেক্টারের সেটিংসটা আমাদের এখানে আসবে। ঠিক আছে, এটা অনেক সময় এই ওপর থেকেও করা যায়, আমরা এখন দেখবো না। প্রথম জিনিসটা হচ্ছে স্টাইল। আমার কাছে যে কটা স্টাইল এখানে ইনস্টল করা আছে, সেই কটা স্টাইলই আমার এখানে দেখাবে। এখানে দেখো বাংলা লেখা পরের দিন আসবো, খুব ভাইটাল। এই যে দেখো, আমি যদি এরকম ভাবে লিখতে চাই, এভাবে লিখতে চাই, এই যে স্টাইল আমাদের এখানে রয়েছে। অনেক স্টাইল, এইটা যেহেতু গ্রাফিক্সের কাজ হয়, মেশিনটার কাজ হয় যেহেতু, ওই কারণে এখন ইনস্টল করা। তোদের মেশিনে এত কিছু থাকবে না, কিন্তু পরে আমি দেখিয়ে দেবো যে নেট থেকে কি করে ফন্ট ডাউনলোড করো। আমার পছন্দের মতো ফন্ট আমি ডাউনলোড করে নেব। এইটা গেল। এইখানে দেখে নিবি সব ফন্টের সঙ্গে থাকে। এটা হচ্ছে সাইজ। এই যে দেখ, এই দেখ, ওয়ার্ডে আছে। এখানে ফটোশপে কোথায় পাওয়া যায় সেটা বলে দিলাম, কিন্তু এখানে একটা সাইজটাকেও আমি অন্যভাবে মেনটেন করতে পারি। কি করে, যে যেখানে আমি ক্লিক করি ডান দিক বাঁ দিক করলে দেখে যে ছোট বড় হয়। বুঝতে পারলি? কোন জায়গাটা, ঠিক এই জায়গাটা ক্লিক করছি, দেখ একটা হাত এরকম একটা অ্যারো চিহ্ন এসে গেছে। এখানে গিয়ে ক্লিক করে আমি এই যে ক্লিক করে ধরে রেখে আমি এই যে ডান দিক করছি বড় হচ্ছে, বা দিক করছি ছোট হচ্ছে। ঠিক আছে প্রিয়াঙ্কা, বুঝেছিস তো? এটা কিন্তু খুব ভাইটাল। এইটা হচ্ছে কি, দুটো লেখার মধ্যে গ্যাপিং, মানে যে দুটো লেখা না, দুটো লাইনের মধ্যে গ্যাপিং। ঠিক আছে, এইটা হচ্ছে কি, দুটো লেটারের মধ্যে গ্যাপিং। এই যে সরি, এই যে দুটো লেটারের মধ্যে গ্যাপিং। এটা কিন্তু পৃষ্ঠাটা লেখাটা বড় হচ্ছে, এটা কিন্তু লেখার গ্যাপিং বাড়ছে। এটা আগেরটা ওপর নিচে, এটা কি ছিল, ওপর নিচে গ্যাপিং। আর এইটা কি হচ্ছে, সাইড ওয়াইজ গ্যাপিং। বুঝতে পেরেছিস? হ্যাঁ, অনেক সময় প্রয়োজন পড়ে। এইটা কি, এই লেখাটা এক জায়গায় দাঁড়িয়ে লম্বা হবে, উল্টো দিক করলে নাটা হবে।
অনেক সময় হতেই পারে যে লেখাটা আমি একটু নাটা নাটা চাই। এটা তো দেখালাম, এটা লাগে না। এটা তো নিশ্চয়ই বুঝতে পারছিস, লেখার কালার। এইখানে দেখতে পাচ্ছি লেখাটাকে, এই লেখাটাকে একটু বোল্ড, এটাকে ইটালিক, এটা খুব ভালো। এই যে ছোট হাতের বড় হাতের কেসটা এখান থেকে মেনটেন হয়। এইটা যেমন, এটা দেখবি বড় ছোট হয়েছে কিন্তু সব লেখা বড় হাতে। এটা তো নিশ্চয়ই বুঝিস, সুভাষিভ সাবস্ক্রিপ্ট। এই যে টিএইচ লিখিস, ধর এখানে 25, ফিফথ, ধর ফিফথ, 5 টিএইচ। টিএইচটা দেখবে আমাদের ওপরে থাকে, অনেক সময় নিচে থাকে। এই ওপর নিচগুলোর জন্য এই যে সুপারস্ক্রিপ্ট, এই যে এটা সাবস্ক্রিপ্ট। বুঝতে পারলি আন্টি? এটা আন্ডারলাইন, আর এটা স্ক্রেচ আউট, কেটে দেয়। শর্টকাট হয় আমি জানি না, দেখে নিবি। হয় হয় হয়। আর এখানে আরো একটা জিনিস আছে, এই যে কন্ট্রোল শিফট গ্রেটার দ্যান লেস দ্যানে আমরা ছোট বড় করতে পারি, এটা আমরা বেসিকে শিখিয়েছি। এই যে সিলেক্ট করে ছোট বড়, কন্ট্রোল শিফট, লেস দ্যানে দেখ ছোট হয়, গ্রেটার দ্যানে বড় হয়। তার মোটামুটি একটা টেক্সট টুলটা দেখালাম। আর এখানে দেখ টেক্সট টুল নিয়ে এইটা রয়েছে। এই যে এইখানে দেখবি সেই এই আমরা ছোটবেলায় বানাতাম না কর্মশিক্ষার খাতা, সেই জিনিসটা, এই যে ব্যাপারটা এখানে রয়েছে। ক্লিয়ার হলো? এই যে এখানে দেখবি অনেক কিছু আছে। হুম হুম হুম। এই যে এখানে দেখবি এই যে এই জিনিসটা আছে। এই যে এগুলো আবার কম বেশি করতে পারবি, ঠিক আছে? কর্মশিক্ষার খাতা বানাতাম না, ঠিক আছে? প্র্যাকটিক্যাল কি করছিস সে? চলো, এবারে আমি একটা কাজ করে দেখাবো, ঠিক আছে? একমাত্র তোদের জন্যই কিন্তু আমি সবাইকে স্কিপ করে এটা দেখাচ্ছি। কালকে থেকে না হলে কি 1 তারিখ, হ্যাঁ, 15 তারিখের মধ্যে ছেলে মেয়েটাকে আমি বার করব। হ্যালো, কে? হ্যাঁ আমা, 3টে খেয়ে দিয়ে আসবি। আমি তো খাওয়াতে পারবো না খেতে পেলাম। তারপর তোকেও নেবো। না, ও নিজেকে উন্নত করছে না, রাখা যাবে না। চলো, তো আমরা দেখ জীবনে প্রথমে একটুখানি দেখে দেখে জিনিসপত্রগুলো বানাবো। কি বয়ে গেছে আমার, কেউ শুনলে আমার বয়ে গেছে, কিচ্ছু এসে যায় না আমার। তোর মনে হয় আমি ওর ওপর বেস করে আমার কোম্পানি চলছে? হ্যাঁ, বয়ে গেছে। হোক গে, কারোর জন্য কিছু আটকায় না রে ভাই। আজকে আজকে তোর পরম আত্মীয় মারা যদি যায়, 7 দিন বাদে তুই আবার স্বাভাবিক হয়ে যাবি। তাহলে আর কে? 7 দিনও লাগে না, 7 দিনও লাগে না। তাহলে আবার কি, বাস্তবটা বাস্তব বলছি, কারোর জন্য কিচ্ছু আটকায় না। না কি মরবো আমি? অসম্ভব। নাকে পৃথিবীর কেউ মরেনি আজ পর্যন্ত, দেখাতো যে অনাহারে মরেছে এত কোটি কোটি মানুষ। মানুষ মরে খেয়ে মরে। এরকম অনেক বাচ্চা জীবন দেখিসনি, অনেক বাচ্চা। আমি তাই বললাম না, বুঝতে পারলি তো, যে 1 কোটি টাকার জল হয় এই ধারণাটাই নেই তো। আমার এখনো অনেক কিছু ধারণাই নেই, যে ভাবতেই পারছি না আমি। সংসার ধর্ম সব করছে এই করে। আচ্ছা, তো এখান থেকে আমি একটা পোস্ট নিয়ে বানিয়ে দেখাবো। কোনটা বানিয়ে পারবি না বল তোরা? বা দেখ, এখানে অনেক কিছু আছে যেটা তোদের এখনো সম্পূর্ণ দেখানো হয়নি। কোনটা বল? এইটা, এইটা, এইটা দেখাবো, বল দেখিয়ে দিচ্ছি। কঠিন দেখে নয়, আমি অ্যাটলিস্ট ওরা যেটা পারবে যতটুকু দেখানো হয়ে গেছে তার মধ্যে থেকেই দেখাচ্ছে, এটাই আমি দেখিয়ে দিচ্ছি, এটাই দেখিয়ে দিচ্ছি। এটা দেখতেও অ্যাট্রাকটিভ লাগছে। হুম।
এটা এখানেই থাকুক, আমি এইটা দেখে দেখে বানাবো। ঠিক আছে, প্রথমে দেখো এইখানে একটা নীল রঙের, এই যে এটা আমি একটু ছোট করি। এই যে দেখো শুভদীপ, দেখো এটার পোস্টটা কিন্তু ওই মাথারটা নয়, শুধু এইটুখানি কিন্তু, হ্যাঁ দেব, এইটুখানি। তো আমি যতটুকু শিখিয়েছি তার মধ্যে থেকে দেখাচ্ছি, হ্যাঁ। এই আন্টি ভালো করে দেখবি, ইরেজার শিখিয়েছি তোদের, ইরেজার তো শিখিয়েছি, কিন্তু এটা মাস্কিং করা হয়েছে, কিন্তু এটা ইরেজার দিয়ে আমি দেখাবো। তো প্রথমে আমি একটা কি নেবো, এটা অল ট্যাপ করে আমি এখানে দেখে নিলাম, এইটা একটা রয়েছে। তো প্রথমে আমি দেখি এইখানে একটা নীল রঙের জিনিস রয়েছে এবং নিচে সাদা রঙের একটা পট্টি রয়েছে। তো নীল রঙের আমি এটাকে বানাবো। আমি আমার মতো নীল দিলাম, হ্যাঁ শুভদীপ, একদম সেম টু সেম কপি করার কোনো প্রয়োজন নেই। তো আমি এইখানে লেয়ারটাকে খুলে নেব। এটা আমার স্টাইল, আমি শুধু করে দেখাচ্ছি, এটা আমার স্টাইল, তার মানেই যে তোকে এইভাবেই করতে হবে তা নয়। যেমন আমি এখানে একটা নতুন একটা এটা নিলাম, এই জায়গাটা দেখো একটু আলো মতো রয়েছে, এই জায়গাটা দেখো। তো আমি একটা না নিয়ে বড় একটা ব্রাশ নিয়ে এই জায়গাটা আলো মতোটা করে দেবো, ফেদারওয়ালা ব্রাশ নিয়ে। অতটা ভালো হবে না, কেননা ওখানে দেখো এই জায়গাটা একটা আলো মতো, এই যে এই ব্যাপারটা ছিল, একটু ধোঁয়া ধোঁয়া মতো ব্যাপারটা, সেটা ধোঁয়াওয়ালা ব্রাশ তোমরা আনতেই পারো। দেখো এটা, হ্যাঁ একটা জিনিস, ওখানটায় কতটুকু দেখতে পাচ্ছ জানি না, লাস্টে আমি এইটাই দেখাবো, আমি এইটার অনুযায়ী কালার করছি তো। এবারে নতুন একটা লেয়ার নেবো, কি আছে, এই যে নিচে একটা সাদা পট্টি আছে। একটা নতুন লেয়ার নিয়েছি, এই সাদা রং ভরে নিলাম, এই যে সাদা রং, এখান থেকে সাদা নিয়ে সাদা রং ভরে দিলাম। এটা একটু নিচে থাকবে, কন্ট্রোল করে আমি একটু মোটা করে নিলাম, একটু মোটা আছে। এরপরে আছে এরকম একটা ছেলে ডাউনলোড করতে হবে আমাকে, না পেছন দিকে একটা, এখানে একটা ডিপ কালার রয়েছে। তাহলে আমি এটা নিচে একটা লেয়ার নেবো। আমি যদি এখানে কন্ট্রোল করি ওপরেই লেয়ার হবে, কিন্তু কন্ট্রোল ধরে মানে নিচে লেয়ার নিল। আমি এরকম একটা দাগ এখানে কেটে দিই, কালো ভরে দিলাম, দিয়ে আমি এটাকে অপাসিটি অনেকটা ডাউন করে দিলাম। ঠিক হলো না? হুম। এই তো গ্রিনটা আছে তো, এই যে এইগুলো, হ্যাঁ দেবো 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 দেবো, সব দেবো। তো এটা গেল। এবারে আমি একখানা লোক ডাউনলোড করব, অফিস ম্যান। পিএনজি ডাউনলোড করে নেবো, তাহলে এর আমাকে এ করতে হবে না। হ্যান্ডসামই চাই। দেখ সেম টু সেম ওই লোকটাকে তো আর পাওয়া যাবে না, আমি এটাকে নিয়ে দেখি, কপি ইমেজ করে ডাইরেক্ট এখানে দিয়ে দিলাম। দেখ এই যে সাদাটাকে আমি ডিলিট করব কি করে, এইটা দিয়ে ডিলিট করে দেবো, চুলটা একটু ডিস্টার্ব করবে হয়তো। ওই হাতের ফাঁক হয়। এই যে আমি কিন্তু ম্যাজিক দিয়ে মেরে দিলাম। দেখ আমি অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিলাম, আমি আর কাটাকুটিতে গেলাম না। 100 টাকার কাজ। হুম হুম। 100 টাকার কাজ। 100 টাকার কাজ। ডিলিট ডিলিট মারলাম, ডিলিট মারলাম। এবার দেখি এই জায়গাটা কি আছে, এরকম একটা জিনিস আছে। এজগুলো একটু এজগুলো, হ্যাঁ এজগুলো সব ঠিক করা যেত, সেটা আমি এখনো দেখাইনি তাই আমি দেখাচ্ছি না। আমি যতটুকু এদের কাজটা করার জন্য, যেমন এই যে জায়গাগুলো সব ঠিক করা যাবে, আর আমি এই যে মিশে যাবে দেখো, এই যে কাঁচটা দেখো, এই জায়গায় গেলে তখন ভালো লাগবে। কিন্তু আমি এখন থাক, এটা ব্লাড টুল না? ব্লাড টুল আমি দেখাবো, পরে দেখাবো। আমি এবারে দেখো এইরকম জিনিসটা পাওয়াটা খুব ডিফিকাল্ট, আমি তাও খুঁজছি।
ঠিক আছে, ওটাকে কি বলে তো সেটাই বুঝতে পারছি না, কি বলে ওটাকে। স্যার ওই যে যেটা ওই যে লক্ষ্য হ্যাঁ, হ্যালো জাতীয় রিং কিছু। লাইট টাইপের। হুম। টাইপের যে আমরা তো ভুল ring লাইট। না, ইয়ে, হ্যাঁ কি বলছিস? রিং লাইট টাইপ। রিং লাইট না, রিং লাইট তো অন্য জিনিস দিয়ে দেবে। ওটাকে কি বলে তো জানি না। রিং স্যার। হ্যাঁ, ভেক্টর রিং লাইট। ই বাবা, না না, এই যে এইটা দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি আপাতত। এই যে এরকম কিছু হলেও হয়ে যেত। হ্যাঁ এটা এগুলো দিয়ে এগুলো বানায় কি করে? হ্যাঁ, এগুলো বানায় কি করে? আজকেই দেখিয়ে দিচ্ছি। আমরা সাধারণত চুরি করে বানাই, এত সময় নেই তো। ঠিক ওটা হওয়াই যায়। বলো তো যে নাম্বার এবার চাই। মার্সিডিজ কেনার। এবারে এইখানে একটা জিনিস, এই জিনিসটা দেখবি ওর পেছন থেকে যাবে, এটা ফেটে যাচ্ছে কিন্তু, হ্যাঁ, এটা ইগনোর করো, আর কিছু করার নেই। হ্যাঁ, না, লেয়ারটা উপর তুলে দিলে হবে না। এটা ধর এইটা, এই লাইটটা, আর এইটা ধর মানুষটা, এই সরি, এটা ধর মানুষটা, মানুষটা উপরে তুলে দিলে কি করে হবে, এইরকম হয়ে যাবে তো। এইটাকে কি করতে হবে, এইটা তোদের দেখানো নেই, তাও আমি দেখিয়ে দিচ্ছি। তোরা কি করবি, তোরা আপাতত এই যে ইরেজার নিবি, ইরেজার নিয়ে মুছে দিবি, তাতে মনে হবে, সরি। হুম, ঠিকই আছে, ইরেজার দিয়ে মুছে দিবি, ব্ল্যাক। তাই তো। তা মুছে। মুছে মুছে বলছি বাবু। ব্ল্যাক জামা পরা বলে তাই ওরকম লাগে। এই যে পুরোটা করে দিবি। রেঞ্জ যতদূর। যাই হোক, রেঞ্জটা অনেকটা রয়েছে। এটা আমি অন্যভাবে মুছে দেখাচ্ছি, তোরা আপাতত ইরেজার দিয়ে মুছবি। কোন ব্লেন্ডটা ভালো লাগে? না, ব্লেন্ড করে দিলাম, এই যে এই ব্লেন্ডটা, এটাই ঠিক আছে। এটা আমি মাস্কিং করে করছি, মাস্কিংটা পরে বলবো যে কি জিনিসটা কি, এটা ব্রাশ দিয়ে করবো, কিন্তু দেখবি এই যে মুছবে। তাতে কি হয়, মাস্কিং করলে তুই যদি ভুলেও ভুল হয়ে যায়, সেই জায়গাটা আবার ঠিকও হয়ে করে দেওয়া যায়। ধর এটা করতে করতে তুই এইটা মুছে ফেলেছিস, সেটা তো থাকবে, তখন এক্স মারলে আবার দেখ এই যে ফিরে আসবে। বুঝলি, এটা যখন মাস্কিং দেখাবো আমি আবার দেখিয়ে দেবো। আপাতত তোদের কাজটা দেখানোর জন্য, টেক্সটটা দেখানোর জন্য আমি এটাকে করছি। দেখো, দেখে মনে হবে যেন এটা পেছন দিক থেকে গেছে। এই যে ইরেজ করে দিলে এটাকে আন্ডু করতে হতো, আমি এক্স মেরেই কাজ চালিয়ে নিচ্ছি। শুধু এক্স। শুধু X। বলবো বলবো, এটাকে চিন্তা করিস না, হ্যাঁ, এটাকে এখন দেখাবো না। হুম, অন্য কাজ করছে তো তখন ঘুম পায়। দেখ এখন মনে হচ্ছে না, দেখ ফেটে যাচ্ছে জিনিসটা, সেটাকে ইগনোর কর, কেন দেখ মনে হচ্ছে না যে লোকটাকে এ করে রেখেছে। হ্যাঁ, তা এইভাবে এটাকে করলাম, তারপরে দেখা যাক কি আছে। তো আমি এই বিষয়টাকে এইখানেই স্টপ রাখছি, এই যে এই বিষয়টাকে আর নিচ্ছি না। হ্যাঁ, মানে মোটামুটি এইটা এটা বুঝতে গেল তো এইটা কিভাবে হয়। দাঁড়া না, আরো হয়ে যাবে, চিন্তা নেই। এটা তো ওপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে। ওই জায়গাটা আলো তো দেখা যাবে।
না এটা বলবো না, শ্যাডো ওই আউটডোর এটা বলবো না। না দাঁড়া 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 দাঁড়া, আগে এগোই। তাহলে লোকটার জায়গা হয়ে গেছে। এবারে এই যে আইকন গুলো, যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আইকন রয়েছে, এই আইকন গুলোকে আমাকে বসাতে হবে। ডাউনলোড করেই করব। এই সোশ্যাল মিডিয়া আইকন এমন ভাবে নেবো যাতে একবারে আমার কাজটা মিটে যায়। পুরো পিএনজি ফাইল থাকে, পিএনজি ফাইল হুম, এখানে দেখ সবগুলো স্টিল, এখানে দেখ একটুখানি ঘুরে ঘুরে রয়েছে, দেখ ব্যাপারটা। থ্রি ডি। এদিক সেদিক এদিক মুখটা থ্রিডি। তো সেটা দেখছি, আমাকে খুঁজতে হবে। দেখ যেরকম বাজার করবি সেরকমই রান্না হবে। তোকে তো ঠিক সেভাবে জিনিসটা নিয়ে আসতে হবে। এই দেখ এইগুলো কিন্তু অনেকটা ঠিকঠাক, দেখ। দিদিগুলো দেখতেও ভালো লাগে। কপি করলাম। তো আমি এখানে নিউ করলাম। আপাতত কি করব, এই দেখ আমি এখানে কি করছি, আমি অবস্থা অনুযায়ী ব্যবস্থা করছি। আমি কি করেছি, আগে সমস্ত সিলেক্ট করে সমস্ত ব্যাকগ্রাউন্ডটাকে আগে ডিলিট করে দিলাম। ডিলিট হয়ে গেল। এবার ডিলিট, পিএনজি হয়ে গেছে। এবারে দেখ আমি এইভাবে ল্যাশো টুল দিয়ে এক একটা, টিকটক তো আমাদের আজকাল আর চলে না এখানে, এইগুলোকে সিলেক্ট করে নিয়ে চলে গেলাম। এটা কি সুন্দর লাগছে। আরো কটা নিয়ে যাই, তারপরে দেখা যাবে। ইউটিউব নেবো। নাম কি? পিটার। কোনটা সিলেক্ট? সরি সরি, ইনস্টাগ্রাম আর গুগলটা নিয়ে নিচ্ছি, হোয়াটসঅ্যাপ নিয়ে নিচ্ছি। কন্ট্রোল ডি করছি। ফেসবুক। ফেসবুক নেবো না? ফেসবুকই ছিল সামনে। এই তো আস। আসলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি তো জাস্ট দেখাচ্ছি, তোরা তো তোদের মতো করে করবি। বাবা রে, কি বলছিস? এখন ইনস্টাগ্রামে মেইন, ইনস্টাগ্রামই এখন বেশি। ফেসবুক এখন নাই। ফেসবুকের থেকে ইনস্টাতেই এখন বেশি। তো আমি এটাকে ফেলে দিলাম। পয়সা দেয় তিন। এবারে এই কটা মনে হয় এগুলো রয়েছে। এই আমি বন্ধ অন অফ করে করে দেখলাম। হ্যাঁ, বিভিন্ন দিকে ছোট বড় করে ছড়িয়ে ছিটিয়ে দেয়। পরে আবার কম হচ্ছে না বেশি হচ্ছে, পরে আমরা আবার দেখে নেব টেস্টগুলো বসানোর পর। এরকম রাখলাম আপাতত। ঠিক আছে। এবারে মেইন জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে কি, আমাদের টেক্সট। এখানে কেমন লাগছে না লাগছে আমি জানি না। টেক্সট, এখানে টেক্সট কি বলছে দেখ। টেক্সট চিটিংবাজি কি করে করবি, ধর সেম টেক্সটটাকে করবি। এই টেক্সটগুলোকে আর আমি লিখবো না। ঠিক আছে, আচ্ছা এই নিচে লেখা আছে, এগুলো উঠবে। তো এই টেক্সটগুলোকে আমি লিখবো না, কি করবি, এখানে কপি করবি। এখানে যাবি, এইখানটায় গিয়ে পেস্ট করে দিবি। আরে দেখ না। কপি হয়েছে ওখান থেকে? হ্যাঁ, আমার মাথায় একটু আসতোই না, আমি টাইপ করতাম তো আমি ইচ্ছে করে ভুল করে দেখিয়ে ফেললাম। না না ঠিকই আছে। আমার তো এটা গুগল লেন্সে নিয়ে গেল না? হ্যাঁ, এগুলো ওই এজেন্সিতে কাজ করছে বলে আমি ওটাকে দেখাচ্ছি। এ তো কিছুই না, আমি তো তা কাজ করছি। এত এত কাজ এতক্ষণে আমি নামিয়ে দিতাম, ওদের খাটানোর জন্য আমি করছি। এই কোথায় নামলো রে মালটা, এ নামলো না। এভি আইএফ ইমেজ হুম, ও দেবে না। ভাই হয় না বলে কিছু হয় না, আর প্রিন্ট স্ক্রিন মেরে দিয়েছে। টেস্ট করলাম। ও দিচ্ছে না, ওর ঘাড় দেবে।
স্ক্রিন মেরে দিয়েছি। আরে এইসব করে করেই তো আমরা চলছে সংসার। এখন তোর মনে হয় আমি দুটো বানাতে বসবো জেপেক। আহ আমি কেন লিখতে যাব, আমার কাছে সুবিধা রয়েছে, আমি কেন লিখতে যাব বল। প্রিয়াঙ্কা দেখে নিলি তো বাবা, এই যে আসলো। এবার দেখ না, কিছুক্ষণ সময় নেবি, ব্যাস হয়ে গেছে, এই দেখ সব কপি করতে পারবি। এগুলো আমরা পরীক্ষার সময় করতাম, প্রশ্নটা গুগল স্ক্যানে ফেলি উত্তর বের করে দিত। বলো তো সেই ছোট হ্যাঁ। একটা এই যে রসমালাই আর এখন ফোন নিয়ে খালি ছবি দিলে আপলোড হুম। করে উত্তর একা পর পর দিয়ে দেবে, লিখতেও হয় না কিছু। তো এটা প্রথমে এটা কি কালারে আছিল, সাদা, সাদাই দিয়ে দিই। ফন্ট ফন্ট নিয়ে আমি বলছি না, ফন্ট তোরা বুঝে করি, ফন্ট কিন্তু খুব, এই যে এই যে ফন্ট, এটা কিন্তু খুব ভাইটাল একটা জিনিস, বুঝতে পারলে তো শুভদীপ। ফন্ট ম্যাচ করা এবং ফন্ট মানে কর্পোরেটের ফন্ট আলাদা, বাচ্চাদের প্রোডাক্টের ফন্ট আলাদা, বেবি প্রোডাক্ট, মেয়েদের প্রোডাক্ট, কার্টুন গুলো আলাদা হয়। কার্টুনের প্রোডাক্ট। কিন্তু মোটামুটি এআই হেল্প করে দেবে না, নিজের থটেও চলে আসে। পারে না নিজেকে আনতে হবে। তো আমি এটাকে গ্রিন দিলাম, আমার গ্রিনটা দিলে ভালো লাগছে মনে হয়। এরিয়াল বোল্ডটা দিয়ে দেবো, এটা যার যার স্টাইল, কে এরিয়াল বোল্ড দেবে না কত বড় দেবে না দেবে। প্রিয়াঙ্কা, বুঝতে পেরে গেলি তো বাবা, কালকে নামাতে পারবি এবার। কাজ করছে কোনো হুম, কিসের? আমার এখানে ওকে শুরু করিয়েছি, ওকে মেনলি শুটিং এ নিয়ে যাও, আমার তো করবে তো ওই যে এইটা। বিজনেস লেখাটা যে নামালেন এটা কি কপি করে নাও কপি করে দিলাম, আমাকে আলাদা করে আবার টেক্সট টুল নিতে হবে না, বুঝতে পারলি লেখাটা। আর কি দেখা যাবে এখানে, কিন্তু আর বাকি সব এই যে কপি পেস্ট কপি পেস্ট হবে। আর কি দেখা যাবে প্রিয়াঙ্কা বল, এবারে ধর এই যে এই লেখাটা, এটা আমরা বুঝতে পারছি না, ও কিন্তু বুঝে রেখেছে, কম্পিউটারও বুঝে গেছে। দেখি পেস্ট করুন তো একটু একবার। এটা হবে না, এটা একটা বাওয়াল হয়ে যাবে, এটা ভালো হয়েছে, এটা দেখিয়ে দিই। এটা ধর আমি এইটুখানির মধ্যে চাইছি, তখন টেক্সট টুলটাকে নিয়ে, এটা দেখাতে ভুলে গেছিলাম, টেক্সট টুলটাকে নিয়ে তখন আমাকে এই জিনিসটাকে করে নিতে হবে, তখন ওর ভেতরেই লেখাটা হবে। টেক্সট বক্স টেক্সট বক্স ছোট করে দাও, তাহলে বুঝতে পারবে। এই যে কি লেফট ক্লিক করে টান দিলে হুম, এতটুকু আসলো কেন। লেফট ক্লিক না, আমি করে টান দিলাম, এই যে হয়েছে। এই যে সেটিং সব ঠিক করতে হবে, এই যে এবার হয়েছে দেখ, ঠিক আছে। এটাকে আমি লেফট অ্যালাইনমেন্ট যদি করতে চাই, যে লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম। আমি এইভাবে ছোট করছি, কিন্তু এটা উচিত নয়। আচ্ছা ঠিক আছে, আর এটা লেখাটা কালারটা আমি হোয়াইট করে দিই। এটা গেল, এটা পারবি, বাকি এখানে সবই, সবই বুঝে গেছিস। এইখানে ডটগুলো কি করে করবি জানিস তো নিশ্চয়ই। হ্যাঁ, আমি তাও তোদেরকে দেখিয়ে দিই, এই যে আওয়ার সার্ভিসেস, এইটা আলাদা নেবো, কারণ এইগুলোকে একটু উপরে তুলে দিই, কারণ ওই জায়গাটা আমি সার্ভিসেসটা দেবো। কিন্তু এই যে পাশে গোল গোল বুলেটগুলো, এগুলো কিন্তু নেবে না, এটাকে আমাকে কি করে বুলেটটা বানাতে হবে।
সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে লেয়ারটাকে মাথায় রাখতে হয়, আমি তো লেয়ারটাকে বললাম না, লেয়ার যখন দেখাবো। কপি করছি, অল্ট ধরে কপি করা যায়। ঠিক আছে, বড় বড় হয়ে গেল, সরি। এখন ব্রাশ দিয়ে করলে না হুম। এরপর বুলেটটা এই যে রাফ হ্যাঁ হ্যাঁ, ও ব্রাশ দিয়ে হতে পারতো, আরে ব্রাশ নিয়ে টুক করে এত কিছু করার দরকারই ছিল না। বুদ্ধিটা করতে হবে, ঠিক যে করেও করতে হবে। আমি যেমন একটা সিলেকশন নিলাম, করলাম, কপি করলাম, দাদা বললো একটা ব্রাশ নিয়ে করলে ক্লিক করলেও হয়ে যেত। না না, না রুলার টেন দেখ তাহলে কত তাড়াতাড়ি আমি বন্ধ করলাম, হ্যাঁ।